রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুরে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়াপুরে ঘুরতে যাব, হচ্ছিলই না। তো আজকে হঠাৎ প্ল্যান হলো যে আজকে আমরা মায়াপুর ঘুরতে যাব। তো এখন বেরিয়ে পড়েছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বাড়িতে কি কি করছিলাম সেটা আগে দেখিয়ে নিই, তারপর মায়াপুরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো আজকে আমাদের সকালের জার্নি শুরু, এখন যাব স্টেশন। তো হরে কৃষ্ণ বলে যাওয়া যাক। পুরো ঘুটঘুটে অন্ধকার, ভোরবেলা 4টার সময় আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। এরপর স্টেশনে এসে দেখি টিকিট কাউন্টার বন্ধ, আর তারপরে কিন্তু আমার টিকিটও কেটে নিই। তো স্টেশন পুরো ফাঁকা, কেউ নেই। আছে কয়েকজন হয়তো ঘুরছে আশেপাশে, নাহলে পুরো স্টেশন ফাঁকা, একদম ঘুটঘুটে ভুতুরে ব্যাপারটা। বাট লাইট আছে, যাই হোক। তারপর দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে। ট্রেনে ওঠার পর কখন যে সবাই ঘুমিয়ে পড়েছি সেটা বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি কিন্তু আমরা কিন্তু কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু আমার গপ্পু সোনাও ঘুমিয়েছিল, ওকে তুলে দিয়ে বসিয়ে দিয়েছে মা। আর ও কিন্তু এখন দেখতে দেখতে যাচ্ছে বাইরের দৃশ্য। আর এটা কিন্তু প্রথমবার না, গপু সোনাকে নিয়ে এর আগেও আমরা একবার মায়াপুরে এসেছিলাম, তখন কোনো ভিডিও করিনি। এসেছি কৃষ্ণনগর, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 8:30 হচ্ছে। চলে এসেছি ঘাটে, আর বাবা গেছে টিকিট কাটতে। তো এখানে ভিউটা তোমাদেরকে চলো দেখাই। ঘাট পার হয়েই আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমরা বেশ কিছু মন্দির দেখলাম, তো সেগুলোরই ভিডিও করছিলাম। তো চলো তোমরাও দেখতে থাকো। এরপর টোটো করে যাচ্ছি রুমের কাছে, যেটা আর কি আমরা বাড়ি থেকে বুক করে গেছিলাম। আর দেখো যেতে যেতে কিন্তু মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে নতুন মন্দির, যেটা এখনো তৈরি হয়নি। তো দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। রুমে এসে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে ইসকন মন্দিরে। তো ওখানে কয়েকটা ভিডিও শুট করব, আর ব্লগ তো করবোই। তো চলো তোমরা দেখতে থাকো। মন্দিরে ঢোকার আগেই কিন্তু আমরা সবাই মিলে তিলক কেটে নিয়েছিলাম। মায়াপুর এসছি আর গলায় তুলসীর মালা আর কপালে তিলক থাকবে না, তাই কখনো হয় নাকি? এটাই হচ্ছে ইসকন মন্দিরের মেন গেট। মায়াপুর নামটাতেই যে শুধু মায়া আছে তা নয়, পুরো মায়াপুরটাই একটা মায়ায় জড়ানো শহর। আমি যতবার এসেছি কোনো না কোনোভাবে মায়াপুরের মায়ায় আটকে গেছি। যখনই আসি তখনই মনে হয় যে আরেকটু সময় যদি মায়াপুরে কাটাতে পারতাম, মনে হয় আমার ঘোরা সম্পূর্ণ হতো। আর যদি বলি বাড়ি যাওয়ার কথা, তাহলে তো বাড়ি যেতেই ইচ্ছা হয় না মায়াপুর ছেড়ে। মায়াপুরে সত্যি একটা মায়া আছে। ইসকনের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে এই অখণ্ড হরিনাম সংকীর্তন মন্দির, যেখানে আর কি অল টাইম কৃষ্ণনাম জপ করা হয়। আর পাশেই হচ্ছে কিন্তু আমাদের ইসকনের সেই বিখ্যাত মন্দির, যেটা এখনো কাজ চলছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আর মেন গেটের আশেপাশে কিন্তু আছে প্রচুর দোকান। তো এখানে সমস্ত ঠাকুরের জিনিস, আরও গোপী ড্রেস, অনেক কিছু পাওয়া যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম রাম রাম। এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেন রাধাকৃষ্ণের মন্দিরে। আর যেতে যেতে দেখো আমার দেখা হলো এত সুন্দর একটা রাধার সাথে। শুধু রাধা একা নেই কিন্তু, সাথে কিন্তু আছে কৃষ্ণ। তো দেখো কত মিষ্টি লাগছে।
তো চলো মায়াপুর ইসকনটা তোমাদের ঘুরে দেখানো যাক। আর এটা হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। আর এটা মায়াপুর ইসকনের নতুন মন্দির, যেটা আর কি তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, বাট কাজ চলছে। আমি আগে যখন মায়াপুরে এসেছি তখন কিন্তু এই জায়গাটা দেখিনি। এই জায়গাটা হচ্ছে মায়াপুর ইসকনের বৈষ্ণবের সমাধি ক্ষেত্র। আশেপাশে অনেক বৈষ্ণবের সমাধিও আছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এটা হচ্ছে শ্রী প্রভুপাদের গাড়ি। ঘুরতে ঘুরতে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে পুরো ফুলের বাগান চাষ করা আছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, মানে অসম্ভব সুন্দর। এরপর আমি 2-3টে নাচের ভিডিও শ্যুট করে নিই। তো যারা যারা এখনও নাচের ভিডিওটা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে যাও। লং ভিডিওতে আমার অলরেডি 2টো নাচের ভিডিও পোস্ট করে দিয়েছি। তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এরপর হচ্ছে আমরা চলে এসেছিলাম 3D শো দেখতে, সমুদ্র মন্থন। কোনো কিছু ঘোরা স্টার্ট করিনি, এটা দেখার পর আস্তে আস্তে এদিকে সেদিকে যাব, কি দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। 3D শো দেখে বাইরে আসার পরই দেখি এখানে নগর কীর্তনে বেরিয়েছে সকল প্রভুরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম না জয় সত্যনারায়ণ। আমরা একটু আগেই সন্ধ্যা আরতি দেখে বেরোলাম। সন্ধ্যা আরতি এখন শেষ, আর এটা হচ্ছে মেন মন্দির ইসকনের। একটু আগেই আমাদের সন্ধ্যা আরতি শেষ হলো। মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, আর আরতির বেশ কিছু মুহূর্ত কিন্তু বাইরে এই ছোট ছোট টিভিগুলোতে দেখানো হচ্ছিল। তো আমি বাইরে এসেই এই ভিডিওটা করলাম আর তোমাদেরকে রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিলাম। তো আমি অনেকটা ভিডিও করতে পারিনি বা ভিডিও ভালোও আসেনি, তো যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম। একটা রুম, ফোর বেড, ডবল বেড, সিঙ্গেল 1150 টাকা, 1050 টাকা। তো মায়াপুরে এসেছি আর রানা প্রভুর ভেজ বিরিয়ানি খাবো না তাই কোনোদিন হয়। তো এখন চলে এসেছি রানা প্রভুর ভেজ বিরিয়ানির দোকানে। পরে বলবো আর বিরিয়ানি নিয়ে নিয়েছে।
হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো পরদিন সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। কৃষ্ণ, রাধে রাধে, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি গোশালার দিকে, তো তোমরা সবাই আসো। দেখো জানে কোন রোড দিয়ে যেতে চলে যাচ্ছে। গোমাতা তো ভালোই কথা শোনে। হ্যাঁ, এরপর আমরা চলে এসেছি গোশালায়। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে দেখো, এই গোমাতাটা কত সুন্দরভাবে আমার আদর খাচ্ছে, আর চারিপাশে কত যে গোমাতা, চলো তোমাদেরকে দেখাই। এরপর আবারও আমি ইসকন মন্দিরের কাছে এসে আরও একটা নাচের ভিডিও শ্যুট করে নিই। তো এটা হচ্ছে মন্দির, এখানে আর কি সকাল সন্ধ্যে প্রার্থনা হয়, হরিনাম হয়। তো এখানে মাতাজি ছাড়া কারোর প্রবেশ নিষেধ। তো এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, শুধুমাত্র মাতাজিরাই প্রবেশ করতে পারবে, মাতাজি আর প্রভুরা। এদিকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো, মানে অসাধারণ লাগছে দেখতে। যত সময় যাচ্ছে ধীরে ধীরে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এখানে দেখো গোপু ভাই বসে আছে দিদার কোলে। এরপর আমরা দুপুরের প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি অন্নদান কমপ্লেক্সে। তো বলে রাখি, এখানে কিন্তু ভক্তদের ফ্রিতে খাবার পরিবেশন করানো হয়। তো এখানে কোনো কুপন কাটার ব্যাপার নেই, যে কেউ এসে তোমরা প্রসাদ পেতে পারো। তো আমরাও চলে এসেছিলাম। তো এখানে বেশ সুন্দর বসার জায়গা করে দিচ্ছেন ওনারা, এবং কি থালা গ্লাস সমস্ত কিছুই ওনারা দিচ্ছেন। শুধুমাত্র তোমাদেরকে খেয়ে নিজেদের মতন ধুয়ে আবার জিনিসটা জায়গার মতো রেখে দিতে হবে। তো খুবই সুন্দর লেগেছে এই জিনিসটা আমার। আর যদি খাবারের দিক থেকে বলি, খুব সুন্দরভাবে ওনারা পরিবেশন করছেন, আর খাবার খেতেও কিন্তু অনেক সুন্দর। চলে যাচ্ছি, ট্রেন টাইম হয়ে গেছে আমাদের। টাটা মায়াপুর, জয়টা হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। চলো রাস্তায় কথা হবে। আর হচ্ছে প্রসাদ কিনতে এসছি আমরা। এখন হচ্ছে নৌকা করে ওই পারে যাবো, ওই পারে গিয়ে আর কি টোটো করে যাবো কৃষ্ণনগর স্টেশন। টাটা। চলে যাচ্ছি, মনটা খুব খারাপ হয়ে গেছে, একদমই ভালো লাগছে না মনটা। আর টাটা। থাকতে পারলে খুব ভালো হতো। টাটা মায়াপুর। টাটা মাই। বাড়ি ফেরার সময় ট্রেনে ভিড় থাকায় আমি ট্রেনের কোনো ভিডিওই নিতে পারিনি। তো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করতে হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।